বন্ধুরা, এই 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কোন ছাত্রছাত্রী কোন বিষয় নিয়ে তাদের ভবিষ্যতে পড়াশোনা শুরু করবে এবং সেই পড়াশোনার মধ্যে দিয়ে আগামী দিনে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে যাওয়া যাবে, সেই ধরনের কোর্সগুলো সবসময় সমস্ত স্টুডেন্ট বা অভিভাবকরা সেই খোঁজ পান না। সবাই তো হচ্ছে যে এইচএস করার পর বা 10+2 এর পর ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি বা ফার্মাসি বা মেডিকেলে সবাই যেতে পারে না। তাহলে তার বাইরেও অনেক কোর্স থাকে। আবার যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, পিওর সায়েন্স নিয়ে বা বায়ো সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য যেমন প্রভূত বিষয়গুলো নিয়ে পড়ার সুযোগ রয়েছে, একইভাবে অন্যান্য স্ট্রিম অর্থাৎ সায়েন্স ছাড়াও যারা কমার্স, আর্টস থেকে পড়াশোনা করবে, তারা কি তাদের ভালো কোর্স পাবে না? অর্থাৎ আমি যেটা বলতে চাইছি অ্যাকচুয়ালি যে এখন যে বেসিক এডুকেশন, সেই এডুকেশনের মধ্যে দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত টাফ। কেন? আমরা দেখতে পাচ্ছি যে এই বর্তমান ইকোনমিক কন্ডিশনে চাকরি বাকরির সুযোগ অত্যন্ত কম। সুতরাং এমন কিছু কোর্সে যাওয়া দরকার যে কোর্স দিয়ে অনায়াস হয়ে একটি ভালো ভবিষ্যৎ পাওয়া যেতে পারে। নমস্কার বন্ধুরা, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। যদি আজকের এই ভিডিও আপনার ভালো লাগে, আপনাদের বলবো যারা অভিভাবক এবং ছাত্রছাত্রী যারা আমাদের ভিডিও আজকে দেখবেন, তাদের প্রত্যেককে বলবো যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন। কারণ 10+2 এর পরে কোন সাবজেক্ট নিয়ে, বিষয় নিয়ে আন্ডার গ্রাজুয়েট কোর্স করলে ভালো হবে, এই পরামর্শ দেওয়ার জন্য সঠিক পরামর্শদাতা যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আমার বিগত 6 বছরের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে দেখেছি অনেকেই হচ্ছে সেশনটা চলে যাওয়ার পরে বলে স্যার এই ধরনের কোর্সগুলো তো আমরা খবর পাইনি। তো এখন পর্যন্ত যেগুলো চলছে, যে যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের জন্য যেমন যেই মেন ফার্স্ট ক্লাস হয়ে গেছে, সেকেন্ড সেশন হতে চলেছে। অন্যদিকে তারা হচ্ছে যে সিইউটি ইউজির যে অ্যাপ্লিকেশন, সেটা এখনো স্টার্ট হয়নি। তাই যে সারা ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় সরকারি যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে, স্টেট ইউনিভার্সিটি রয়েছে বা অনেক প্রাইভেট ইউনিভার্সিটি, ডিম টু ইউনিভার্সিটি, সেখানে হচ্ছে বিভিন্ন কোর্সের জন্য কিন্তু ভর্তি হয়ে যেতে পারে। এখন আমি আজকের এই ভিডিওতে মূলত একটা এমন কোর্সের সন্ধান দেব যেটি আমাদের শহর থেকে গ্রামাঞ্চল সমস্ত ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত একটা ভালো কোর্স। অর্থাৎ যারা সায়েন্স নিয়ে পড়ছে, কমার্স নিয়ে পড়ছে বা আর্টস নিয়ে পড়ছে, যে কোনো সাবজেক্ট কম্বিনেশন থাক না কেন, তারা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। ইতিমধ্যে ন্যাশনাল লেভেলে যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করবে, তারা কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছো। আর যারা এখনো পর্যন্ত এই ধরনের কোর্স পাওনি, তাদের জন্য একটা ভালো কোর্সের সন্ধান আজকে আমি দেব। সেই কোর্স সম্বন্ধে ডিটেলে বলবো। যদি ভালো করে শুনে নেওয়া যায়, অর্থাৎ অত্যন্ত কম খরচে আমাদের কেন্দ্রীয় সরকারের 4টি নামজাদা ইনস্টিটিউট রয়েছে, সেখানে এই কোর্সটা করানো হয়। কি সেই কোর্স? আসুন না একটু ভালো করে জেনে নিই। হ্যাঁ, আবারও বলবো যে বক্তব্যটা ভালো করে শুনবেন, স্কিপ করলে হবে না। আমার একমাত্র চ্যানেল, যে চ্যানেলে আমি 6 বছর ধরে ক্রমাগত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্টের নাম্বার দিয়ে থাকি। হ্যাঁ, প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন, আপনাদের কল নাম্বার দেবেন, আমি আপনাকে দরকার পড়লে কথা বলতে চাইলে আমি নিশ্চয়ই কল করে নেবো, বা আপনারা সরাসরি আমাকে কলও করতে পারবেন, তারও নাম্বার আমি আপনাদের সঙ্গে দিয়ে দেবো। আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ফেসবুকে এডু হেল্প দুর্গাপুর এটা সার্চ করবেন, সেখানে গিয়ে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাকসেপ্ট করব। যাদের প্রোফাইল লক করা থাকে তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। আপনার প্রোফাইল আমি দেখতে না পেলে আপনার কিভাবে ফ্রেন্ডে জয়েন করবো? সুতরাং যাদের প্রোফাইল লক থাকবে তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা প্রোফাইল লক খুলে যদি আমাকে রিকোয়েস্ট পাঠান, আমি ডেফিনেটলি আপনার প্রোফাইল দেখে আপনাকে আমি জয়েন করাবো। এছাড়াও আপনারা আমাকে ইনস্টাগ্রামে পেয়ে যাবেন। ইনস্টাগ্রামে আপনারা ওখানে ফাল্গুনী_মুখোপাধ্যায় এই নামে সার্চ করলে পেয়ে যাবেন। চলুন আজকের মূল বিষয়ের দিকে আমরা এগিয়ে যাই। আজকে যে সাবজেক্ট নিয়ে বলবো, দেখুন এই সাবজেক্ট কিন্তু খুব ভালো। শহর থেকে গ্রামাঞ্চল মেধাবী স্টুডেন্ট, বিশেষ করে যাদের একটু ইংলিশে দক্ষতা আছে, ইংলিশে কথা বলা ইচ্ছা আছে, শখ আছে, বা বলতে পারে বা পারো, তারা কিন্তু এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত ভালো কোর্স। চলুন দেখে নিই কি সেই কোর্স। হ্যাঁ বন্ধুরা, যে কোর্সটির কথা বলছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, IITTM। এটি এই ট্যুরিজম এবং ট্রাভেল ম্যানেজমেন্টের উপরে এই কোর্স করানো হয়। এটি BBA কোর্স, অর্থাৎ 10+2 এ এনি ব্রাঞ্চ থেকে পাস আউট ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য এই IITTM এর একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষায় পার্টিসিপেট করতে হবে। এখানে আমাদের যে বুলেটিন, সেই বুলেটিন আমরা ডাউনলোড করছি, সেই বুলেটিন থেকে আমি
মূল ইনফরমেশন যেগুলো সেগুলো শেয়ার করছি। এখানকার যে ক্যাম্পাসগুলো রয়েছে সেই ক্যাম্পাসগুলোর মধ্যে রয়েছে গোয়ালিয়র, ভুবনেশ্বর, নয়ডা, গোয়া, নেল্লোর, এগুলো ক্যাম্পাস। তার মধ্যে হেডকোয়ার্টার যেটা হচ্ছে এই গোয়ালিয়র। আপনারা প্রত্যেকে জানেন যে ভারতবর্ষ একটা বৈচিত্র্যপূর্ণ দেশ এবং এই ভারতবর্ষের আমাদের ট্যুরিজম সেক্টর সেটা কোভিডের পরে অত্যন্ত দ্রুততার সঙ্গে কিন্তু ফ্লারিশ করছে। এবং এই যে কোর্স, এই বিবিএ কোর্স করার পরে প্লেসমেন্ট হবে যে সমস্ত জায়গায়, সেগুলো অত্যন্ত ভালো জায়গা। সেগুলো গভর্নমেন্ট রিসোর্টে হতে পারে, বড় বড় হোটেলে হতে পারে, এয়ারপোর্টে হতে পারে, এয়ারবাসে হতে পারে, বিভিন্ন জায়গায়, এমনকি যে কোনো কর্পোরেট হাউসের যে সমস্ত আমাদের ফ্রন্ট অফিস হয়, অর্থাৎ আপনারা দেখেছেন যে কোনো অফিসে ঢুকলে ফ্রন্ট অফিসে প্রথমেই যারা থাকে, যারা আপনার সঙ্গে ইন্ট্রোডিউস করে, এই জায়গায় তাদের হচ্ছে কাজ। এবং বড় বড় ভিভিআইপি যারা থাকে, সেই ভিভিআইপিদের এসকর্ট করার কাজে হচ্ছে এদের নিয়োগ করা হয়ে থাকে। অত্যন্ত কাজের সুযোগ কিন্তু অনেক অনেক বেশি। প্রথম দিকে হয়তো বেতন কাঠামো কিছু কম হলেও হতে পারে, তবে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের এই ইনস্টিটিউটগুলোতে পাস করে তাদের ডিমান্ড কিন্তু আলাদা। আজকের স্টুডেন্টদের, আমার পুরনো স্টুডেন্ট যারা সমস্ত জায়গা থেকে পাস করেছে, তারা কিন্তু কেউ বসে নেই, তারা কিন্তু পরবর্তীকালে এমবিএ করেছে। মানে আপনি এই ইনস্টিটিউট থেকে কিন্তু এমবিএ করার সুযোগ পেয়ে যাবেন। তোমরা, আমি কখনো আপনি কখনো তুমি বলছি, বিশেষ করে আমার চ্যানেল যেহেতু অভিভাবকরা দেখেন, বাচ্চারাও দেখেন, সেজন্য আমি কখনো তুমি কখনো আপনি বলছি, এটাকে আপনারা অতটা ইম্পর্টেন্স দেবেন না। সুতরাং ছাত্রছাত্রী এবং অভিভাবক প্রত্যেকের জন্য মেসেজটা রাখার চেষ্টা করছি। তো এখানে কিন্তু এমবিএ করা যাবে এই ইনস্টিটিউট থেকে, এবং এমবিএ করার পরে তাদের তো নিশ্চয়ই আরো ভালো পদোন্নতি বা ভালো জায়গায় চাকরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা জানি যে আমাদের কলেজ অ্যাডমিশনের মধ্যে দিয়েও বিবিএ কোর্স করা যায়, বাট এটা হচ্ছে স্পেশালাইজেশন ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যারা হোটেল ম্যানেজমেন্ট করে যেমন শুধু হোটেলে চাকরি পাবে, এখানে কিন্তু আপনারা হোটেলের ফ্রন্ট অফিসেও চাকরি পেতে পারেন, বড় বড় হোটেলে। সুতরাং কোর্স কিন্তু অত্যন্ত ভালো কোর্স। এর জন্য কোনো আপার এজ লিমিট থাকে না। তবু আমি একটু দেখে নিই, আপনাদের সঙ্গে জিনিসটা বলে দিই। প্রথমেই আমরা দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশন। 10+2 examination in any subject from a recognized university board with a minimum of 50% marks for unreserved এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য, 45% থাকছে এসসি ক্যান্ডিডেট এবং এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। এরা হচ্ছে এলিজেবল। এটা বিবিএ ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট কোর্স। এখানে এসসি এসটি তাদের যে রিজার্ভেশন পলিসি, সেন্ট্রাল গভর্নমেন্টের যে রিজার্ভেশন পলিসি, সেই রিজার্ভেশন পলিসিকে কিন্তু ফলো করা হবে। এখানে বলে দেওয়া আছে যে কোনটায় কত রিজার্ভেশন রয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। রিজার্ভেশন পলিসিতে বলে দেওয়া হয়েছে এখানে এসসি এসটি ওবিসি আন্ডার নন ক্রিমিলিয়ার, যারা ওবিসি হবে তাদের কিন্তু নন ক্রিমিলিয়ার হতে হবে, এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট যারা থাকবে উইল বি অ্যাপ্লিকেবল অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস। দ্যাট ইজ 7.5% থাকবে এসটিদের জন্য, 15% থাকবে এসসি ক্যান্ডিডেটদের জন্য, 27% থাকছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এবং 10% থাকবে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। অর্থাৎ জেনারেলের ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের জন্য এখানে সিট থাকছে 10%। আমরা একটু সিটটা দেখে নিই। সিটটা যেটা বলা আছে গোয়ালিয়র ক্যাম্পাসে, যেটা বলা আছে 112টি 112 সিটস টোটাল আছে। তার মধ্যে আনরিজার্ভ যারা আছে তাদের জন্য 46, 30 আছে ওবিসি ক্যান্ডিডেটের জন্য, 17 রয়েছে এসসি ক্যান্ডিডেটদের জন্য, এসটি ক্যান্ডিডেটের জন্য 8 এবং ইডব্লিউএস এ 11। এছাড়াও ভুবনেশ্বর যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে টোটাল সিট হচ্ছে 60, তার মধ্যে 25 হচ্ছে আনরিজার্ভ অর্থাৎ জেনারেলের জন্য, ওবিসি 16, এসসি দের জন্য 9, এসসিদের জন্য, এসটিদের জন্য 4 এবং ইডব্লিউএস এর জন্য 6 রয়েছে। নয়ডা ক্যান্ডিডেটে, নয়ডা ক্যাম্পাস যেটি, সেটি 113 সিটস রয়েছে টোটাল। তাদের মধ্যে আনরিজার্ভ আছে 46, রয়েছে ওবিসি জন্য রয়েছে 31, এসসি ক্যান্ডিডেটদের জন্য 17, এসটিদের জন্য রয়েছে 8 এবং ইডব্লিউএস 11। নেল্লোর ক্যাম্পাস যেটি রয়েছে সেখানে 60 সিট টোটাল আছে, 25 আছে আনরিজার্ভ বা জেনারেলের জন্য, 16 আছে ওবিসির জন্য, 9 আছে এসসির জন্য, 4 আছে এসটির জন্য, 6 আছে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। এছাড়াও নেল্লোর ক্যাম্পাস যেটি রয়েছে আমাদের
গোয়া ক্যাম্পাসে টোটাল 30টি সিট রয়েছে 30, এবং তার মধ্যে হচ্ছে জেনারেলের জন্য 13 সিট রয়েছে, ওবিসি এর জন্য রয়েছে 8, এসসির জন্য রয়েছে 4, এসটির জন্য 2, ইডব্লিউএস এর জন্য 3। টোটাল সিট আছে এই ক্যাম্পাসগুলি 5টি ক্যাম্পাস মিলে টোটাল সিট রয়েছে 375, যার মধ্যে জেনারেলের জন্য রয়েছে 155, রয়েছে ওবিসির জন্য 101, এসসির জন্য রয়েছে 56, এসটির জন্য রয়েছে 26 এবং ইডব্লিউএস 37। ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের এই কোর্সটির ফিজ হলো 2,79,350। The students are required to deposit the fee semester wise as per the following. First semester অর্থাৎ অ্যাডমিশনের সময় যখন দিতে হবে সেটি 1,08,850 জমা করতে হবে। সেকেন্ড ইয়ারের জন্য থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলে দুটো মিলে 88,000 জমা করতে হবে, এবং থার্ড ইয়ারে তাদেরকে ফিফথ এবং সিক্সথ সেমিস্টার থাকছে, সেখানে জমা করতে হবে 82,500। অনেকে কনফিউশন হয় যে আমরা তো এই বছরে এইচএস পরীক্ষা দিচ্ছি 10+2, তাহলে আমরা কি এলিজেবল? হ্যাঁ, আগের বছরগুলোতে যারা পাস করে বসে আছে তারা যেমন এলিজেবল, এখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার এক্সামিনেশন of 10+2 are also eligible to apply। অর্থাৎ এবছরে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে বা 10+2 পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু এখানে এলিজেবল। সাবজেক্ট টু দে মাস্ট সাবমিট দেয়ার রেজাল্ট, তাদের রেজাল্ট সাবমিট করতে হবে অফ 12th ক্লাস উইথ দ্য রিকুইজিট পার্সেন্টেজ অফ মার্কস বাই সেপ্টেম্বর 30th, 2025। 30 সেপ্টেম্বর 2025 এর মধ্যে তাদের কিন্তু রেজাল্ট তাদের সেখানে সাবমিট করতে হবে। ফেলিং হুইচ দেয়ার অ্যাডমিশন উইল বি ক্যান্সেলড অ্যান্ড দ্য কোর্স ফি ডিপোজিটেড in the institute will also be forfeited। সেই ক্ষেত্রে যারা এখানে ফিস জমা করবে কিন্তু পরবর্তীকালে যে সার্টিফিকেট জমা করতে না পারে, মার্কশিট তাদের জমা করতে না পারে 30 সেপ্টেম্বর 2025 এর মধ্যে, সেই কিন্তু তাদের যে ডিপোজিটেড অ্যামাউন্ট সেটা কিন্তু ফরফিট হয়ে যাবে। In this regard, the student must submit a affidavit on non-judicial stamp paper of ₹100। একটা 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপরে একটা ডিক্লারেশন দিতে হবে যে আমি এখানে ভর্তি হচ্ছি, ফিস জমা দিচ্ছি, কিন্তু আমি যদি 30 সেপ্টেম্বর 2025 এর মধ্যে আমার পাস সার্টিফিকেট অ্যালং উইথ মার্কস, রিকোয়ার্ড মার্কস যদি জমা দিতে না পারি তাহলে আমার ক্যান্ডিডেচার ক্যান্সেল হবে এবং যে পেড ফিস সেটি ফরফিট হবে, এই বলে একটা ডিক্লারেশন কিন্তু দিতে হবে, দ্যাট ইজ কল্ড এফিডেভিট। এখানে যেটা হবে একটা রিটিন টেস্ট হবে যেটাকে বলা হয় IITTM অ্যাডমিশন টেস্ট বা IIAT to be conducted by IITTM। The admission test will be held on 8th June 2025 Sunday। টেন্টেটিভ এটা বলা হয়েছে 10 AM to 12 AM, 2 ঘন্টার পরীক্ষা হবে এটা, এবং এটা হবে 8th June 2025। এখানে বলা হয়েছে থ্রু অনলাইন মোড, দ্য ডিটেল অফ দ্য অনলাইন টেস্ট উইল বি নোটিফাইড লেটার ভায়া IITTM ওয়েবসাইট, ইমেল অ্যান্ড টেলিকমিউনিকেশন। অর্থাৎ টেলিফোন করে জানাবে, ইমেলে দেওয়া হবে, এছাড়াও হচ্ছে ওয়েবসাইটেও এটা পাবলিশ করা হবে। এখানে বলেছে ইট উইল বি অ্যান অবজেক্টিভ টাইপ টেস্ট উইথ 4 অপশন, 4টে করে অপশন থাকবে, MCQ টাইপ থাকবে, এটা 100 কোশ্চেন থাকবে, 100 মার্কস, অর্থাৎ 1 নম্বর করে কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেন থাকবে। এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস যেটি থাকছে 50 মার্কস থাকছে, ভার্বাল অ্যাবিলিটি 25 মার্কস থাকছে, অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাবিলিটি 25 মার্কস থাকবে। On 1 mark for each right answer and no negative marking for wrong answer। রং অ্যান্সারের জন্য কোনো নেগেটিভ মার্কিং হবে না, এক একটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে থাকবে, কারেক্ট অ্যান্সার দিলে 1 নম্বর করে পাওয়া যাবে। গ্রুপ ডিসকাশন, এখানে এই যে রিটিন টেস্ট হয়ে যাওয়ার পরে যেটা হবে তারপরে একটা গ্রুপ ডিসকাশন থাকবে। এই বলে যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, আর যারা প্রথমে রিটিন টেস্ট দিল তাদের থেকে শর্ট লিস্টেড হবে। এই শর্ট লিস্ট করার পরে তাদেরকে কিন্তু গ্রুপ ডিসকাশনের জন্য এবং পার্সোনাল ইন্টারভিউর জন্য তাদেরকে ফেস করতে হবে। তার জন্য তাকে সেন্টারটা চয়েস করতে হবে IITTM এর কোন ক্যাম্পাসে সে এটা করতে চায়। সেখানে থাকছে ভুবনেশ্বর IITTM ভুবনেশ্বর, IITTM গোয়ালিয়র, IITTM নেল্লোর বা IITTM নয়ডা বা IITTM গোয়া নিউজ। এইখানটায় হচ্ছে চয়েস দিয়ে দেবো আমি কোথায় হচ্ছে যদি শর্ট লিস্টেড হই তাহলে আমি কোথায় গিয়ে ইন্টারভিউ দেবো এবং কোথায় গ্রুপ ডিসকাশনে পার্টিসিপেট করব। Candidates must carry all the original documents for verification on
before being allotted for the GD and PI. GD এবং PI যখন হবে তার আগে বলা হয়েছে এখানে ক্যান্ডিডেটকে মাস্ট ক্যারি অল দ্য অরিজিনাল পেপার যা থাকবে, অল অরিজিনাল ডকুমেন্টস যা থাকবে সমস্ত কিছু কিন্তু তাদেরকে নিয়ে যেতে হবে যেদিনে ওদের হচ্ছে এখানে জিডি এবং পিআই হবে। অ্যাপ্লিকেশন মেথডে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন। কাইন্ডলি রিড দ্য অ্যাডমিশন বুলেটিন BBA TT 2025-28 থরলি। ভালো করে কিন্তু বুলেটিনটা পড়ে নিতে বলছে। বিফোর অ্যাপ্লাইং ফর দ্য অ্যাডমিশন 2025 বাই ভিজিটিং www.iittm.ac.in এই ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে, বা যাদের যারা যে সমস্ত বাড়ির বাচ্চারা করতে চাইছে আপনারা অভিভাবক যারা দেখছেন তারা কিন্তু এই ওয়েবসাইটটাকে ফলো করবেন। সিলেকশন প্রসেসটাও দেওয়া আছে, বলেছে এ ক্যান্ডিডেট টু বি কনসিডার্ড ফর অ্যাডমিশন ইন BBA TTM 2025-28 would have to participate in all the three components of the screening process as mentioned below। কি হবে দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে আমরা দেখে নিই। এখানে বলা হয়েছে যে রিটিন টেস্ট হবে, সেটাকে 70% ওয়েটেজ দেওয়া হবে। আর বলা হয়েছে এখানে যে সিইউটি র্যাঙ্ক কার্ড যদি থাকে সেখান থেকেও হবে আর কি, যদি ওখানে এক্সামিনেশন দেওয়া হবে, রিটিন এক্সামিনেশন দেওয়ার পর যেটা থাকছে 70%, অথবা সিইউটি দিয়ে যদি সিইউটি ইউজি পরীক্ষা দিয়েও কেউ আসে তাদের কিন্তু যে মার্কস হবে সেই মার্কস থেকে 70% ধরা হবে। এরপরে গ্রুপ ডিসকাশন সেটা 50%, 15% ওয়েটেজ দেওয়া হচ্ছে। এছাড়াও পার্সোনাল ইন্টারভিউ থাকবে সেটা 15% ওয়েটেজ দিয়ে 100% হবে। এর উপর ভিত্তি করে কিন্তু অ্যাডমিশনে পাওয়া যাবে, চান্স পাওয়া যাবে কি যাবে না সেটা নির্ধারিত হবে। In case of 2 or more candidates have scored equal marks, যদি একই মার্কস হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, inter-sem merit of such candidates shall be determined based on higher scores and thereafter older in age। অর্থাৎ দুজনে যদি সমান মার্কস হয়ে যায় তাহলে প্রথমে দেখবি যে রিটিন টেস্টে সে কে কত হচ্ছে হায়ার স্কোর করেছে, অথবা যদি একই হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের যারা ওল্ডার অর্থাৎ যারা ডেট অফ বার্থ আগিয়ে থাকবে তাদেরকে হচ্ছে প্রায়োরিটি দেওয়া হবে। এখানে ইন কেস দ্য ক্যান্ডিডেট fails to establish their eligibility by September 30, 2025, the admission would be cancelled and fees will be forfeited। আবার একবার এখানে বলে দেওয়া হয়েছে। এখানে টোটাল প্রোগ্রাম শিডিউলটা যেটা দেওয়া হয়েছে এখানে বলছে লাস্ট ডেট অফ অ্যাপ্লাইং টু BBA এটা 4th জুন 2025 পর্যন্ত কিন্তু করা যাবে। এছাড়াও বলেছে TTM এ অ্যাডমিশন টেস্ট যেটা হবে সেটা 8 জুন 2025 এ হচ্ছে। GD and PI যেটা হবে অল অ্যাপ্লিক্যান্টস অল সেন্টার্স ভায়া হাইব্রিড মোড এখানে বলেছে 10 to 11 জুন 2025 এ হবে। এখানে বলেছে ডিক্লারেশন অফ অ্যাডমিশন মেরিট লিস্ট যেটা হবে সেটা 14 জুন 2025 এ হবে। এবারে বলেছে লাস্ট ডেট ফর ডিপোজিটিং অফ অ্যাডমিশন ফি 30 জুন 2025, 30 জুনের মধ্যে তাকে অ্যাডমিশন ফি জমা করতে হবে। এখানে কমেন্সমেন্ট অফ একাডেমিক সেশন কবে থেকে ক্লাস শুরু হয়ে যাবে, 15 জুলাই 2025 থেকে শুরু হয়ে যাবে। এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লাই ফর ইন্টারনাল ট্রান্সফার ওয়ান প্রোগ্রাম সেন্টার টু অ্যানাদার প্রোগ্রাম সেন্টার যদি হয়, কেউ যদি মনে করে ওই সেন্টার আমি চয়েস করে পরে আমি চেঞ্জ করতে চাই, তাহলে যদি অন্য সেন্টার যেটা চাইছে সেই সেন্টার যে সিট খালি থাকে সেই ক্ষেত্রে সেটা হবে 31 জুলাই 2025 এর মধ্যে। এবারে বলা হয়েছে কমিউনিকেশন অফ ডিসিশন অন ট্রান্সফার কেসেস, যারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করবে 31 জুলাই 2025 এর মধ্যে তাদের ডিসিশন হবে 5 আগস্ট 2025 এর মধ্যে। এবং কমপ্লিশন অফ BBA সেন্ট্রাল অ্যাডমিশন প্রসেস যেটা কমপ্লিট হয়ে যাবে সেটা 26 থেকে 30 সেপ্টেম্বর 2025 এর মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য রিফান্ড পলিসি এখানে বলে দেওয়া আছে। The refund policy is applicable as per the guideline of UGC JNU New Delhi। এখানে process of refund of tuition fee, development and other fees after cancellation of admission secured through CAP rounds, অর্থাৎ 3টে যে রাউন্ড হয় সেই রাউন্ডগুলোর পরে এখানে ইনস্টিটিউট লেভেল রাউন্ডস অ্যান্ড এখানে ভ্যাকেন্সি রাউন্ডস অফ অ্যাডমিশন। The candidate who has been provisionally admitted may cancel admission by submitting an application for cancellation in duplicate and may request for refund of fee within prescribed date. In case of the online portal will fail to detect
দ্য নন এলিজেবল অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যদি কাউকে দেখা যায় সে নন এলিজেবল হয়েছে, দেন দ্য রেসপন্সিবিলিটি লাইজ উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট। সো দ্য অ্যাপ্লিক্যান্ট নিডস টু এনশিওর টু চেক হিজ হার এলিজিবিলিটি বিফোর অ্যাপ্লাইং ফর দ্য অ্যাডমিশন 2025, অর্থাৎ সমস্ত নিজের এলিজিবিলিটিকে দেখে নিয়ে তারপরেই কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাডভাইস করা হয়েছে। যে রিফান্ড পলিসি যেটা ছিল সেখানে যেটি বলা হয়েছে, অন রিকোয়েস্ট রিসিভড অন অর বিফোর দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য একাডেমিক সেশন, তার মধ্যে যদি কেউ অ্যাপ্লাই করে, এন্টার ফি লেস বাই 5,000 প্লাস 1,000 অ্যাজ প্রসেসিং ফি অফ প্লাস অ্যাজ অ্যাডমিশন ক্যান্সেলেশন চার্জেস, এইটা বাদ দিয়ে অর্থাৎ 5,000 and 1,000 6,000 বাদ দিয়ে বাকি টাকাটা কিন্তু ফেরত দেওয়া হবে। On request received after the date of commencement of academic session and during first semester of MBA বা BBA যেটাই হোক না কেন, সেই ক্ষেত্রে বলা হয়েছে অ্যাডমিশন ক্যান্সেলেশন চার্জ অন প্রোরাটা বেসিস, কত দিন দেরি হচ্ছে তার উপরে, প্লাস 5,000 অ্যাজ প্রসেসিং ফি, এটা দিয়ে বাদ দিয়ে বাকিটা কিন্তু ফেরত দেওয়া হবে। এখানে একটা নোট দেওয়া আছে, বলা যে দ্য কমেন্সমেন্ট ডেট অফ একাডেমিক সেশন 2025-28 is July 15, 2025 and it will count for all purpose of refund of fees cases, অর্থাৎ এই 15 জুলাই এইটাকে কাট অফ ডেট ধরেই কিন্তু ক্যালকুলেশনটা হবে। All the refund cases will be settled in the month of October 2005, অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে তাদের সেটেলমেন্ট হবে, অর্থাৎ রিফান্ড কেস যেটা হবে সেটা কিন্তু হবে অক্টোবর 2025। এই কোর্স করতে করতে স্কলারশিপের অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে। Students of IITTM can avail of government scholarships offered by various agencies to students of different categories. The central government as well as state government are providing the scholarship. The refund of tuition fee to the students belongs to OBC, SC, ST, PH and minorities. On an average, approximately 150 students of institutes are availing benefits from these scholarships in every academic session. For detail, please contact the scholarship cell and the detailed information is available at the website www.iittm.ac.in। এই সাইডে হচ্ছে স্কলারশিপের জায়গাতে ডিটেলে পাওয়া যাবে। এই কোর্স করতে করতে স্টাডি ট্যুরের অ্যারেঞ্জমেন্টও থাকে। There will be 2 study tours organized during the 6th semester of BBA Tourism and Travel program. The first study tour will be organized in second semester, সেটা হচ্ছে লোকাল ট্যুর হবে, and the second one will be in the 4th semester, আউট স্টেশন ট্যুর হবে, অর্থাৎ তোমার যেখানে ইনস্টিটিউট হবে তার বাইরে তোমাদের হচ্ছে একটা একাডেমিক ট্যুর বা এক্সকারশন টাইপের হবে, যেখান থেকে তোমরা অনেক কিছু নলেজ দিতে পারবে। হোস্টেল ফ্যাসিলিটি আছে, বাট হোস্টেল ফ্যাসিলিটির জন্য বলা হয়েছে যে গোয়ালিয়র, ভুবনেশ্বর, নেল্লোর and Noida campuses offer limited hostel facilities to students at a very affordable price through a hostel room is not এখানে বলেছে গ্যারান্টেড রুম, যে হোস্টেল রুম যে সবসময় পাওয়া যাবে গ্যারান্টেড নয়। হোস্টেল রেন্টাল ভ্যারিজ ফ্রম rupees 5,500 to 7,500 for a semester। একটা সেমিস্টারে 5,500 থেকে 7,500 মধ্যে হোস্টেল পাওয়া যেতে পারে, বাট এটা হচ্ছে মানে কি বলবো যে অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করবে। ফর এ সেমিস্টার ডিপেন্ডিং আপন দ্য টাইপ অফ অ্যাকোমোডেশন, দিস এক্সক্লুডস দ্য কাউশন মানি, ডিপোজিট অ্যান্ড ইলেকট্রিসিটি চার্জেস। দ্য হোস্টেল মেস কস্ট ইন দ্য রেঞ্জ অফ rupees 3,500 থেকে 4,000 এর মধ্যে, অর্থাৎ হোস্টেল পেয়ে গেলে একটা সেমিস্টারে যেমন 5,500 থেকে 7,500 মধ্যে আমি হোস্টেল পেয়ে যাচ্ছি। অন্যদিকে মেসের চার্জ যেটা হবে সেটি হবে পার মান্থ 3,500 থেকে 4,000 টাকার মধ্যে এখানে মেসের চার্জ হবে। সুতরাং অত্যন্ত এফোর্ডেবল চার্জে এই কোর্স কিন্তু করা যেতে পারে। সুতরাং আর দেরি না করে যারা এই কোর্স করতে উৎসাহী তাদেরকে বলবো যে তোমরা অ্যাপ্লাই করুন, এবং আপনারা অভিভাবক যারা দেখছেন আপনাদের ছেলে মেয়ে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু যেন এটা করতে পারে। জিডি যেটা হবে, এই জন্য বলেছিলাম যে ইংলিশে যদি একটু দক্ষতা থাকে বা ইংলিশ বলতে পারে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম যারা পড়লো তাদের জন্য অনেক সুবিধা হবে। বাংলা মিডিয়ামের মধ্যে বহু স্টুডেন্ট থাকে যারা ইংলিশ বলতে পারে বা স্মার্টনেস রয়েছে, তারা কিন্তু এই কোর্স
পার্সু করতে পারেন। আপনাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমার সাথে সময় দেওয়ার জন্য। শেষ করার আগে একটা কথা বলবো, যেটি হচ্ছে বলেছিলাম যে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার আছে, আপনারা হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার নোট করে নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার হচ্ছে 9474187519। আপনারা প্রয়োজন আমাকে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করে কথা বলার জন্য লিখবেন, আমি আপনাদের টাইম দিয়ে দেবো। আপনারা সেই সময় ফোন করলে আমার সঙ্গে কথা বলতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং প্রচুর প্রচুর স্টুডেন্টরা, তোমাদের বন্ধু বান্ধবরা যেন জানতে পারে যে এই ধরনের কোর্স রয়েছে। বাংলা মিডিয়াম থেকে পাস করেছে বলে শুধু তাই নয়, এখানে স্পেশালি যেমন বলা হয়েছে বিশেষ করে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু উৎসাহিত করার জন্য এই কোর্সের জন্য বলা আছে। সুতরাং প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার জানাবো। ছাত্রছাত্রী বন্ধু, তোমাদের যদি এই কোর্সটি করতে ভালো লাগে কোর্সটা করো এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এবারে বলা যায়। কারণ ভারতবর্ষের মতো দেশে এই একটা সেক্টর হচ্ছে অত্যন্ত উন্নত এবং এখানে তোমরা জব পেয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকো, দেখতে থাকো আমাদের ভিডিও আর আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। আমার প্রত্যেকে নমস্কার, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। নমস্কার।